আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে শেয়ার করব খুবই ইউনিক একটা রেসিপি, দুধের সর থেকে খাঁটি ঘি তৈরির রেসিপি। ঘি আমাদের রান্না সুস্বাদু করার খুবই ইম্পর্টেন্ট একটা উপকরণ। যে কোনো ধরনের ডেজার্ট, কোরমা, পোলাও, বিরিয়ানি, রোস্ট এই ধরনের খাবারে ঘি ব্যবহার করলে খাবারের স্বাদ অনেক গুণে বেড়ে যায়। আমরা বাজার থেকে যে ঘিটা কিনে খাই এটা কিন্তু 100% ফ্রেশ না, ইভেন স্বাস্থ্যকর উপায়ে তৈরি করাও হয় না। বাসায় কিন্তু রেসিপিটা ফলো করে 100% ফ্রেশ ইভেন স্বাস্থ্যকর ঘি তৈরি করতে পারবেন। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। চুলায় একটা প্যান বসিয়েছি, আর এই যে দেখছেন এটা হলো দুধের সর। আমি প্রতিদিন খাওয়ার জন্য যে দুধটা গরম করি, গরম করার পর দুধের উপরে যে সরটা পড়ে, সরটা উঠিয়ে বক্সে নিয়ে ফ্রিজে রেখে দিই। পুরো এক সপ্তাহের খাওয়ারের দুধের সর এতটুকু হয়েছে। এখন আমি এই সরগুলোকে প্যানে নিয়ে নিলাম। চুলার আঁচটা একদম লোতে রেখে নাড়ানোর উপর রেখে রান্নাটা করতে হবে। পিওর ঘিয়ের এত সুন্দর একটা ফ্লেভার থাকে, আপনি যখন তৈরি করতে থাকবেন পুরা বাসা মও করবে। আর যে কোনো খাবারে খুব অল্পতেই স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। আমার দুধের সরটা কিন্তু খুব বেশি ছিল না, এক সপ্তাহের দুধের সর জমানো, তাই খুব বেশি একটা ঘি হবে না। দেখুন নাড়তে নাড়তে দুধের সরটা কেমন হয়েছে, ঘিটা বের হওয়ার পর্যায়ে চলে এসেছে। দুধের সরটা একটু দানা দানা আকারে হয়ে আসছে। এখন সরগুলো এক সাইড করে নিলে ঘিটা বের হয়ে আসবে। দেখুন কত সহজে ঘিটা এক সাইড হয়ে যাচ্ছে। এভাবে সাইডের থেকে ঘিগুলো চামচ দিয়ে উঠিয়ে নিব। দেখুন কত সহজভাবে ইভেন সুন্দরভাবে ঘিটা নেওয়া যাচ্ছে। প্রথম স্টেপ এইভাবে ঘিটা নিয়ে নেওয়ার পর সেমভাবে সরগুলো আবার 5 মিনিট নাড়ানোর পর ঘিটা বের হয়ে আসবে। বারবার ঘিটা এভাবে সরগুলো এক সাইড করে বের করে নিয়ে নেবেন। কতবার এভাবে নিতে হবে এটার কোনো নির্দিষ্ট নেই। সরটা এভাবে নাড়ানোর উপর রেখে যতক্ষণ পর্যন্ত ঘিটা বের হয়ে আসে বরাবর সরটা সাইড করে রেখে ঘিটা নিয়ে নেবেন। এক পর্যায়ে বোঝা যাবে যে সরটা একদম ড্রাই হয়ে গেছে আর ঘিটা বের হয়ে আসছে না, তখন কিন্তু এই সরটা ফেলে দিবেন না। একটা বক্সে নিয়ে ফ্রিজে রেখে দিবেন। যে কোনো ধরনের বিরিয়ানি, পায়েস, জর্দায় ব্যবহার করবেন, একদম মাওয়ার টেস্টটা পাবেন। ইভেন ঘি ছাড়াই খুব সুন্দর ঘিয়ের এক ফ্লেভার পাওয়া যাবে। মাশাআল্লাহ, আমার ঘি নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু গরম অবস্থায় আছে ঘিটা। দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে, ইভেন এত সুন্দর একটা ফ্লেভার আসছে, পুরো বাসা মও করছে। এখন আমি ঘিয়ের বাটিটা নর্মাল ফ্রিজে রেখে দিব 20 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পর। এখন দেখুন ঘিটা জমে গেছে একদম শক্ত হয়ে। আমি চামচটা সহ ফ্রিজে রেখে দিয়েছি। দেখুন কতটা টাইট হয়ে ঘিটা জমেছে। এতটা ফ্রেশ ইভেন খাঁটি ঘি বাসায় তৈরি করা ছাড়া কিন্তু পাওয়া যাবে না। খুব একটা ঝামেলা ইভেন সময়ে প্রয়োজন হয় না, খুব সহজে তৈরি করা যায়। আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।